নমস্কার, কিরকম আছো সবাই? আখির নতুন আরেকটা ব্লগে তোমরা স্বাগত জানাই। তো এটা হইলো গিয়া উমানন্দ মন্দিরে যে গেছিলাম আমরা ওই দিনের সেকেন্ড পার্ট। তো দেখো আমরা লাইন ধরে ইয়ে ডুবে গেছি উমানন্দ মন্দিরে। তো ওখানে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখলাম, দেখি আমরা যেইমুখে আবার লাইনে মানে দর্শন করার লাইনে যেইমুখে। আর দেখো কি ঝলমলে রোদ উঠছে, বাপরে বাপ, প্রচন্ড পরিমাণে গরম লাগে, মানে এটা হইয়া লাভ নেই, খুব বেশি গরম লাগে একদম। আর প্রচন্ড লাইন, তো লাইনও দাঁড়াই গেছি ফাইনালি আমরাও। তো লাইন ধরি এখন যেই মুখে ঠাকুরের দর্শন করতে। জানি তো আই যার মনে হয় ওটা সাড়ে 3টা বাজে, সাইডটা আর একটা সারবো না। তো এখন আমরা উমানন্দ মন্দিরের তো দর্শন করে লিছি, এখন আমরা যেলাম গিয়ে হনুমান মন্দিরে দর্শন করতে। মানে ওই মন্দিরটার সাইডের দিকে একটা রাস্তা গেছে, একটু নদীর সাইডের দিকে আর কি, নিচের দিকে। তো এখানে গিয়ে হনুমানজির দর্শন করছি করিয়া এখন আমরা যেমুখে আমরা লঞ্চ যাব তো 4টার সময়। তো এখন 3:30টার উপরে প্রায় বাজি গেছে। তো এখানে গিয়ে লঞ্চে উঠলাম, তারপরে এখন আমরা আই গেছি রোপওয়ে চড়বার লেগে। আর লঞ্চটাও তো লেট করছে, বাপরে বাপ, 4টা কইয়া 5টার সময় ছাড়ছে। আর ক্ষুদায় পেটও জলের, এখন যদি আমরা রোপে চড়ি না তারপরে দিকে আর পাইতাম না, এখন মনে হয় আমরাই লাস্ট, কেন কি এটা তো মানে বন্ধই যাব একটু পরেই, সন্ধ্যার আগে তো বন্ধই যায়। তো তার লাগে আমরা আর কিছু খাইছি হয়েছি না, মন্দিরের এখান থেকে বাইরে ডাইরেক্ট আই গেছি এখানে। তো আগে রোপে চড়িলেই তারপরে কিছু খাইম, আর বাচ্চারা খান দিয়ে তারা ক্ষুদা লাগি গেছে। তো আমরারও ক্ষুদা লাগছে বেজান, তো কি তখন কিছু করা নাই, এটা না চললে পরে দিকে আবার খালকে যেতে লাগবো। তো আইসি যখন আগে চড়িলেই তারপরে খাইম। তো ফাইনালি টিকেট হাঁটা হয়ে গেছে, আমরা এখন লিফটে উঠেছিলাম, লিফটে উঠিয়ে যাই মুগে ওই উপরে যেখান থেকে আর কি রোপওয়েটা ছাড়বো। তো এখানেই আমরা টিকিট দেখাইলাম, তারপরে আমরা যাত্রাপথ শুরু হইব। আমি বহুত এক্সাইটেড চড়ার লেগে, আমার বহুত বেশি ইচ্ছা আসলো এটা চড়ার। তো আজকে ফাইনালি আমার স্বপ্ন পূরণ হইব, চড়মু, বহুত বেশি খুশি লাগে আমার। লাগানো পড়েগা, এটা সব তারা করবো। লেটে আবার একটা লাভ হয়েছে আমরার, মানে আমরা রোপের মধ্যে আর কেউ নাই, অন্য মানে অন্যটার মধ্যে দেখছি আরো, মানে আমরা ক্রস করছে যেটি, মানে ঠাসা মানুষ, বহুত বেশি মানুষ, তার মধ্যে না তুমি ভালোভাবে ফটো উঠতে পারবা না, মানে কিচ্ছু না, একটু মানে একটু হাঁসের কিনারও দাঁড়াইতে আর দেখতে আর কি, আর কিচ্ছু না। আর আমরা যেটা উঠছি খালি আমরা অত বেশি মজা লাগছে, মানে তার লেগে আরো আমার বেশি ভালো লাগছে, খালি আমরা সেই মজা হয়েছে আমরা। তো দেরিতে আওয়ায় আমরা বেশ লস হয়েছে না, এটা একটা বহুত বেশি লাভ হয়েছে আমরা।
কিন্তু এর থেকে বেশি লেট করলে আমরা আবার ফাইলাম না এখানে কি আমরাই লাস্ট যাত্রী। তো ওই পারে গিয়ে আমরা বেশি সময় মানে ইয়ে করতে পারছি না, দাঁড়াইতে পারছি না, বইতে পারছি না। এখানে কি আমরা আবার রিটার্ন আইতাম, এটার লেগে মানে 5 মিনিট খালি সময় দেওয়াইছে আমরারে। তো এটার লেগে কিছু করার নাই। তো যাই হোক, তবু ঠাসাঠাসি হয়েছে না যে আমরা আরামসে যেতে পারছি, এটা আমার কাছে বহুত বেশি ইম্পর্টেন্ট। হি পারে গিয়ে কিতাই বত দেখবো, তো এটার লেগে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তো চলো আমরা জলপথে না হাওয়াই পথে যাত্রা শুরু হয়েছে। নিচে আসলাম আমরা। মন্দির খালি গেছে মানুষ নাই। তো দেখছো এর আগে আমরা যে একটা ক্রস করছে মানে রোপওয়ে, এটার মধ্যে কত মানুষ, বাপরে বাপ, ঠাসাঠাসি করা মানুষ। বাকি আমরা একটু লাস্টে ইসলাম, তো আমরাই চড়তে পারছি। এটা একটা বহুত বেশি খুশির খবর আমার কাছে। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি। এখন আমরা তারা 5 মিনিট সময় দিছে, কইছে 5 মিনিটের ভিতরে তোমরা যা আছে আশেপাশে সবকিছু ঘুরি লাও, তারপরে তোমরা যেতে গিয়ে লাগবো রিটার্ন। তো আজকে লেগে আমার ভিডিওটা অতটুকুই। নতুন আরেকটা পার্টে তোমরা দেখাই ময়ের পরে আমরা কই গেছি, ঠিক আছে? তো আজকে লেগে আমার ভিডিওটা অতটুকুই। নতুন আরেকটা ভিডিওতে তোমরা আবার দেখা হইব। ততক্ষণ সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, সবাইরে ভালো রাখিও। আর ব্লগটা কিরকম লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাইও। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।